ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন উদ্বেগে পশ্চিমারা। ইরান আবারও সামরিক শক্তির প্রদর্শনী করল। দেশটি এবার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যার সর্বোচ্চ পাল্লা 1700 কিলোমিটার বলে জানানো হয়েছে। এই নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন পশ্চিমা বিশ্বে উদ্বেগের সৃষ্টি করেছে। নতুন ক্ষেপণাস্ত্র এতমাদ রোববার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এই নতুন ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেন। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম এতমাদ, ফার্সি ভাষায় যার অর্থ আস্থা। এটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পশ্চিমা বিশ্বে উদ্বেগ। ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলো বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে। তাদের দাবি, ইরান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এতমাদ ক্ষেপণাস্ত্র ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে। উল্লেখ্য, গত বছর গাজা যুদ্ধের সময় ইরান ইসরায়েল দুইবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। প্রতিরক্ষা কৌশলে ইরান উন্মোচন অনুষ্ঠানে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমাদের এই প্রতিরক্ষা সক্ষমতা ও মহাকাশ প্রযুক্তির উন্নয়ন নিশ্চিত করবে যে কোনো দেশ ইরানের ভূখণ্ডে আক্রমণের সাহস করবে না। নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচনের এই আয়োজন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে করা হয়েছে। পাশাপাশি এটি ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকী উদযাপনেরও অংশ। ইরানের সামরিক শক্তির উত্থান 1979 সালের ইসলামী বিপ্লবের আগে ইরান তার সামরিক সরঞ্জামের বেশিরভাগই যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করত। তবে বিপ্লবের পর যুক্তরাষ্ট্র সম্পর্ক ছিন্ন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর 1980 থেকে 1988 সালের ইরান-ইরাক যুদ্ধের সময় অস্ত্র নিষেধাজ্ঞার কারণে ইরান নিজস্ব অস্ত্র নির্মাণ শুরু করে। বর্তমানে দেশটির বিশাল সামরিক অস্ত্র ভাণ্ডার রয়েছে, যার মধ্যে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন অন্তর্ভুক্ত। নতুন এতমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের ফলে পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইরান একদিকে তার সামরিক শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ইঙ্গিতও দিচ্ছে।